বাকস্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয়। কটূক্তি ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। রাজধানীতে এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একটি পক্ষ নানান ষড়যন্ত্র করছে। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলোচকদের বক্তব্যে উঠে আসে ক্ষণজন্মা শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবনের নানা অধ্যায়ের কথা। রাত পর্যন্ত দেশের জন্য কাজ করছেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, বাক স্বাধীনতার অর্থ সীমাহীন স্বাধীনতা নয়। মানুষকে হেয় করা, সম্মানহানি করা কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। বাক স্বাধীনতা মানে অবারিত স্বাধীনতা নয়। একজনকে মেলায়ন করবেন, তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন, একজনের সম্মানহানি করবেন। গণতন্ত্র তো এই জিনিসটা শিখায় না। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে ৭১-এর পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দৃঢ়তা ও দূরদর্শিতার উপর আস্থা রেখে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও জানান নেতারা। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ দল হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য বিএনপি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।